18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছে আপনার সঙ্গে। যে বড় খবর আমরা ব্রেক করেছি, শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। কবি শ্রীজাতকে গ্রেফতারের নির্দেশ আদালতে। পুরনো মামলায় গ্রেফতারের নির্দেশ। ভোটের আগে গ্রেফতার করতে হবে কবিকে। আর এই নিয়ে কি বলেছেন কবি শ্রীজাত আমরা শুনবো, শ্রীজাতর বক্তব্য আমরা শুনবো। শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, কি বলছেন শ্রীজাত? শোনা যাচ্ছে সেই খবরটার সম্পর্কে আপনার কাছে এখনো পর্যন্ত কি খবর রয়েছে, মানে আপনি কতটা অফিশিয়ালি কমিউনিকেট আপনার সঙ্গে করে রাখেন? আমাকে একেবারেই কেতাবি বা পোশাকিভাবে কোনো যোগাযোগ করা হয়নি। আমার কাছে কোনো নথিপত্র বা এমনকি কোনো যোগাযোগের বার্তা পর্যন্ত আসেনি। সত্যি কথা বলতে কি, সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছ থেকে সকালবেলা এটা শোনা, ফলে আমি একেবারেই তথ্যহীন অবস্থায় আছি। সুতরাং এই বিষয়ে কোনো পোশাকি প্রতিক্রিয়া দেওয়া আমার পক্ষে ঠিকও নয়, ফলে সেটা আমি দিচ্ছিও না। আমি আপনাদের কাছ থেকেই খবরগুলো শুনছি এবং অপেক্ষা করছি যে এ বিষয়ে কোনো পোক্ত তথ্য আমার কাছে আসার, তারপরে আমি প্রতিক্রিয়া দিতে পারবো। অফিশিয়াল কমিউনিকেশনেও মানে আপনি যেগুলো শুনছেন, যেরকম মামলার কথা বলা হচ্ছে, সেরকম কোনো পুরনো মামলা আদৌ আপনি জানেন? না, আমার কাছে কিন্তু সেরকম কোনো খবর নেই। আমি যেটুকু শুনছি যে কয়েক বছর আগে একটি মামলা হয়েছিল, সেটি থেকেই এখন এই ধরনের পরোয়ানা জারি হয়েছে। আমি একেবারেই এখনো পর্যন্ত আমি কোনো শিরোনাম দেখিনি, কারণ আমি সকালে উঠে, সত্যি বলছি, খবরের কাগজ পড়া বা সোশ্যাল মিডিয়া দেখা আমার অভ্যাসে নয়। সকালে উঠে আমি একটু লিখতে বসি। তো আমার বন্ধুবান্ধব যারা আছেন আর সংবাদ মাধ্যম, এদের কাছেই আমি ছায়া ছায়া জানতে পেরেছি। ফলে আমার কাছে এক্ষুনি প্রতিক্রিয়া দেওয়ার মতো কোনো পোক্ত তথ্য আমার হাতে নেই। অপেক্ষা করছি, নিশ্চয়ই আমিও পোশাকিভাবে জানতে পারবো। সাধারণত এই নির্বাচনী আচরণবিধির সময় বা নির্বাচন বাধাপ্রাপ্ত হতে পারে, এই চিন্তাভাবনা থেকেই এই সময় বিশেষভাবে তাড়াহুড়ো করে এই গ্রেফতারি পরোয়ানা, পুরনো মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে থাকে। সাধারণ প্র্যাকটিস। কিন্তু একজন, বলতে খারাপ লাগছে, একজন কবি, সাহিত্যিক, শিল্পী, তাকে নিয়ে একটা নির্বাচন কি করে বাধাপ্রাপ্ত হতে পারে? আপনি সেই জায়গাটা কিভাবে দেখছেন? এটাই বলে দেয় যে আমরা কোন সময়ে বাস করছি। প্লেটো বলেছিলেন যে আদর্শ রাষ্ট্রে কবির কোনো জায়গা হতে পারে না। তো আমরা হয়তো আদর্শ রাষ্ট্র হবার দিকে এগোচ্ছি, যেখানে কবির কোনো জায়গা নেই। সত্যি দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি। তাও এখনো পর্যন্ত ফোন পেয়েছেন পরিচিত কারো? প্রচুর বন্ধুবান্ধবদের ফোন আসছে, কিন্তু সকাল থেকে এত ফোন আমি ধরে উঠতে পারিনি, কারণ সংবাদ মাধ্যমেরও প্রচুর ফোন আসছে। যেমন আপনি বাড়িতে এসেছেন, অনেকে বাড়িতে আসতে চাইছেন। আমি একে একে সবাইকে ফোন করে নেব, কিন্তু তার আগে আমি একটু বিষয়টি আমার যিনি উকিল আছেন তাকেও যোগাযোগ করতে হবে। সেটুকু করার সময়ও আমি পাইনি। বিষয়টি বিস্তারিতভাবে আমি আগে জানি, তারপর আমি ঠিকঠাক প্রতিক্রিয়া দিতে পারবো। সরকারি তরফে বা থানা পুলিশের সঙ্গে কোনো নিজস্ব তরফে, নিজস্ব উদ্যোগে কি তার আগে যোগাযোগ করবেন? আগে আমি বিস্তারিত তথ্যটা জানতে চাই, কারণ সেইটা না জেনে না আমার মনে হয় যে এগোনো তাড়াহুড়ো করে, আমরা সব বিষয়ে খুব তাড়াহুড়ো করে ফেলি। যেটা হয়েছে সেটা তো হয়েইছে, কিন্তু সেটা ঠিক কি হয়েছে পুঙ্খানুপুঙ্খ না জেনে আমি আমার তরফে কাউকে যোগাযোগ করতে চাই না। আর শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে এই ধরনের বিষয় তো বিব্রত না। আপনাকে আমরা দেখেছি যে কোনো ক্ষেত্রে আপনি প্রতিক্রিয়া দিয়ে থাকেন। এই ধরনের কোনো হলে সমাজে যেটা হয়তো সবসময় সবার বিরুদ্ধে যাচ্ছে, আপনি গলা তুলে প্রতিবাদ করেছেন। আজকে আপনার সঙ্গে হয়তো সেটাই কারণ গলা খুলে কথা বলা, মাথা তুলে কথা বলা তো নানা সমাজেই অন্যায় হিসেবে বিচার করা হয়। হয়তো সেই অন্যায় আমার একটু বেশি হয়ে গেছে, তার মাসুল দিতে হবে। আপাতত এটুকুই বলতে পারি। বিস্তারিত তথ্য জানি, তারপর বলতে পারবো না। আসলে কোন মামলা থেকে এই রকম পরোয়ানা জারি হয়েছে সেটারই কোনো ধারণা আমার কাছে নেই। আমি কিছুই জানি না। সেইটা একটু জানার চেষ্টা করি, একটু বেলা গড়াক, হয়তো দুপুরের মধ্যে আমি পুরোপুরি জানতে পারবো কি হয়েছে। কবি শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। শ্রীজাতকে গ্রেফতারের নির্দেশ আদালতের। পুরনো মামলায় গ্রেফতারের নির্দেশ। ভোটের আগে গ্রেফতার করতে হবে কবিকে, নির্দেশ আদালতে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম অ্যাসোসিয়েট এডিটর সপ্তর্ষি সোমের সঙ্গে। শুনবো কি বলেছেন তিনি।
নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নির্বাচন কমিশনকে নিতে হয়। আমরা জানি 2026-এর নির্বাচনে ইলেকশন কমিশনের নজিরবিহীন এর যে বেশ কয়েকটি পদক্ষেপ রয়েছে, সেই পদক্ষেপের অন্যতম পুরনো মামলা যত রয়েছে তাতে কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে গ্রেফতার করতে হবে এবং ওয়ারেন্ট ইস্যু করে সেগুলোকে গ্রেফতারের কনফার্ম করতে হবে, এটা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে, সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই আদালত থেকে আদালতে একটি পূর্ণ মামলা ছিল। আমরা জানি এর আগে একটি কবিতা লেখা নিয়ে একটি ঘটনার ক্ষেত্রে শ্রীজাতর বিরুদ্ধে অভিযোগ হয়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে মামলাও হয় বিভিন্ন জায়গায়। সেটা মূলত বিজেপি এবং হিন্দুত্ববাদী বেশ কয়েকটি সংগঠন এই মামলা করেছিল। তার ভিত্তিতেই আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু হয়েছে শ্রীজাতর বিরুদ্ধে এবং গতকাল সেই ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর পুলিশের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, কারণ পুলিশ এটা করতে বাধ্য, যেহেতু ইলেকশন কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গিয়েছে এবং এনসিসি চালু হওয়ার পরে এই ধরনের আদালতে যখন কোনো পূর্ণ মামলা থাকে তার ভিত্তিতে কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে সেই অভিযোগের নিষ্পত্তি করার থেকেও ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেই গ্রেফতারি পরোয়ানা জারি করা এবং সেই গ্রেফতারি পরোয়ানা জারি করে তাকে গ্রেফতার করা। মাথায় রাখতে হবে 26-এর নির্বাচনের ক্ষেত্রে যে নজিরবিহীন কথাটা আমি বলছিলাম, যে বেশ কয়েকটি নজিরবিহীন ঘটনা হচ্ছে, তার মধ্যে এটাও একটা অন্যতম। একজন কবিকে ইলেকশনের সময় যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, যাতে ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো রকম বিপত্তি না হয়, তার কারণ হচ্ছে এই প্রিভেনশন অফ অ্যারেস্ট করা হয় বা ওয়ারেন্ট ইস্যু হলে তাদেরকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতার করা হয় শুধু ওই কারণেই যাতে তিনি বা যার বিরুদ্ধে অভিযোগ তিনি বাইরে থাকলে নির্বাচনের কাজে কোনো রকম বাধা দিতে না পারেন। পশ্চিমবঙ্গে এবারে নির্বাচনের আগে সেই তালিকায় নাম উঠল একজন কবি শ্রীজাত, যার বিরুদ্ধে পুরনো একটা মামলা ছিল। কমিশন এবং বিচার ব্যবস্থার যে অংশকে নির্দেশ দেওয়া হয়েছে বা পুলিশকে যা নির্দেশ দেওয়া হয়েছে, সেই কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আর কবি শ্রীজাতকে বাইরে রাখলে নির্বাচনের সমস্যা হতে পারে এবং সেই জন্যই তাকে এটা গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে এবং এটা পুলিশের তরফ থেকে এই যে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে আদালতের, সেটাকে এক্সিকিউট করতেই হবে, কারণ এটাই কমিশনের নির্দেশ এবং সেই হিসেবে শ্রীজাতর গ্রেফতারিটা শুধুমাত্র অপেক্ষা মাত্র এবং পরবর্তী ক্ষেত্রে তিনি জামিন পান কি না পান বা তিনি নির্বাচনের আগে ছাড়া পান, এগুলো কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে এবং এইটা দুদিক থেকে গুরুত্বপূর্ণ। এক, যে 26-এর নির্বাচনের আগে এরকম নজিরবিহীন ঘটনার মধ্যে এটাও একটা একজন পশ্চিমবঙ্গের অন্যতম নামী কবি লেখক তাকে গ্রেফতারে দিয়েছে এবং দুই হচ্ছে এর পরবর্তী পদক্ষেপ যত পুলিশ তাকে গ্রেফতার করতে বাধ্য হবে, কারণ এখন কমিশনের নির্দেশে পুলিশ চলছে। গ্রেফতার করার পর তিনি আদৌ ভোট দিতে পারবেন কি পারবেন না, জামিন আদৌ পাবেন কি পাবেন না, এই সমস্ত প্রশ্নগুলো রয়েছে। আর 3 নম্বর আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে এর আগে এরকম কোনো ঘটনা ঘটেনি। বিভিন্ন সময় বিভিন্ন মামলা হয়ে থাকে, কবি সাহিত্যিক বিশিষ্ট জনের বিরুদ্ধে কারো ইচ্ছে হলে সে গিয়ে মামলা করতে পারে বা মামলা করেও তার পরিপ্রেক্ষিতে নির্বাচনের আগে প্রিভেনশন অফ এনি কেউ তাতে কাউকে গ্রেফতার করতে হবে এরকম সম্ভাবনার কথা কোনো জায়গায় এর আগে কখনো আসেনি। কিন্তু এই প্রথম দেখা গেল যে নজিরবিহীন ঘটনার মধ্যে এটা একটা, একজন কবিকে গ্রেফতার করতে হবে নির্বাচনে যাতে কোনো রকম বিধিভঙ্গ না ঘটে।